বীজ উৎসব তথা জৈব কৃষি মেলা অনুষ্ঠিত হলো রবিবার। রায়গঞ্জের হাতিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এই মেলায় আসাম, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্য, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, এমনকি পার্শ্ববর্তী বাংলাদেশ থেকেও কৃষকরা তাদের নিজেদের সংরক্ষণ করা বিভিন্ন প্রজাতির শস্য বীজ নিয়ে এই মেলায় উপস্থিত হন। প্রায় 40টি স্টল নিয়ে আয়োজিত এই মেলায় বীজ সংরক্ষক কৃষকেরা তাদের বীজের প্রদর্শনী, জৈব বিপণন এবং বিনিময়ের উদ্দেশ্য নিয়ে এই মেলায় অংশগ্রহণ করেন। এই বীজোৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উড়িষ্যা থেকে আগত জৈব কৃষি গবেষক পদ্মশ্রী সবরমতীজি, ভারত স্বরাজ মঞ্চের জ্যাকব নেল্লি থানুম, প্রাক্তন কৃষি অধিকর্তা শফিকুল আলম, অনুপম পাল, শঙ্কর দাস, অতনু বন্ধু লাহিড়ী প্রমুখ। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধিরা জৈব পণ্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। নমস্কার, আমার নাম তুহিন মুখার্জি। আমাদের সংস্থার নাম লাভ দাই নেচার রিকানেক্টিং রুটস। আমরা মূলত ভেষজ প্রসাধনী, কেমিক্যাল মুক্ত প্রসাধনী এবং প্লাস্টিক ফ্রি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট বা প্রকৃতি বান্ধব জিনিস নিয়ে কাজ করি। আমাদের মূল কাজটার উদ্দেশ্য একটাই, প্লাস্টিক এবং মাইক্রোপ্লাস্টিক দূর করা। প্রাকৃতিক প্রসাধনীর মধ্যে মাইক্রোপ্লাস্টিক ফ্রি হয়। যদি জানা থাকে, শ্যাম্পু, কমার্শিয়াল শ্যাম্পু ইজ এ বিগেস্ট সোর্স অফ মাইক্রোপ্লাস্টিক। আর মাইক্রোপ্লাস্টিকে জলে ধোয়া জিনিস ফাইনালি গিয়ে ভূস্থলের নিচে, মানে জলের পলিউশন মারাত্মক রকম ভাগে বাড়িয়ে চলেছে। আমাদের দুটি সেকশন আছে, একটি হচ্ছে পার্সোনাল কেয়ার সেকশন যার নাম মেরাকি, আরেকটি হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিলে আমরা মূলত গাছ বাগান, ছাদ চাষ এবং অল্টারনেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করি, যেমন পাট এবং একাধিক জিনিস। আরো আছে রিসাইক্লিং, যে জিনিস আমরা ব্যবহার করা হচ্ছে ফেলে দিচ্ছি, সেগুলোকে আবার কিভাবে মানে ঘুরিয়ে আনা যায়। এই স্টলে আমাদের কাছে এমন দুটো প্রোডাক্ট পাবেন যেগুলো নতুন নয়, যার কাপড় ছিল পুরনো, যেগুলোকে আমরা নতুন ভাবে ব্যবহার করে স্টলে এনেছি। দেখুন, এই ধরনের আমাদের প্রোডাক্টের জন্য ফিয়াম যে আয়োজন করেছে এই ধরনের মেলা হচ্ছে আদর্শ মেলা। কারণ এই ধরনের প্রোডাক্ট বলার জন্য মানুষকে আগে জানাতে হবে যে কেন আমরা এসেছি। তার জন্য এটি অবশ্যই একটি খুব এফেক্টিভ এবং প্রয়োজনীয় মঞ্চ। অবশ্যই পিয়ামকে ধন্যবাদ জানাই, বীজ উৎসবকে ধন্যবাদ জানাই। আর আমাদের অত্যাচার যিনি সহ্য করেন, আধুনিক প্রযুক্তির যুগেই আমরা মনে করি, আমাদের কোম্পানির নামটা আমি সেখানে বললাম রিকানেক্টিং রুটস। আমরা প্রযুক্তিকে অগ্রাহ্য না করে পিছনের দিকে হাঁটছি। তার একটাই কারণ, ব্যস্ততা এত বেড়ে গেছে, সেই জন্য পলিউশন বা প্লাস্টিক পলিউশন তো একটি সভ্যতার দান। আমি সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে কথা বলছি, কিন্তু দিন দিন ভবিষ্যতে ভারতবর্ষে এখন যে পরিমাণ, প্রায় 10.5 বিলিয়ন প্রতিদিন প্লাস্টিক কনজাম্পশনের জিনিস, তার বিরুদ্ধে লড়তে গেলে একটু থামতে হবে এবং ভাবতে হবে। মানুষ প্লাস্টিকের অল্টারনেটিভ নিয়ে ভাবছে, কিন্তু তার হাতে জিনিস তুলে দিতে হবে। যেমন আমি আপনাকে একটা জিনিস দেখাতে পারি, যে টুথব্রাশ, আমরা সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে যে নিয়ে ভাবি, সেটা নিয়ে দূর করতেই আমাদের ভারতবর্ষের প্রায় এতগুলো বছর লেগে গেল। 120 মাইক্রন প্লাস্টিক এখন অ্যালাউড। এছাড়াও আরো একাধিক প্লাস্টিক আছে যেগুলো ভিজিবল এবং নন ভিজিবল প্লাস্টিক, যেগুলোর অল্টারনেটিভ ভারতবর্ষে নেই। এই পিয়ামের এখানে একাধিক মানুষ পাবেন যারা অল্টারনেটিভ প্রোডাক্ট নিয়ে কাজ করছে। মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে হবে। আমরা যারা 24 ঘন্টা নিউজ চ্যানেলে নেই, কিন্তু ক্রমাগত এই কাজ নিয়ে কাজ করে যাচ্ছি, তো আমরা যে এক্সিস্ট করি তার জন্য আমাদের সাথে পরিচিত হওয়া দরকার এবং এই ধরনের মেলার প্রয়োজন। আপনাদের আমাদের কাছে আসা প্রয়োজন এবং তার জন্য তো অবশ্যই এটা খুব এফেক্টিভ। আমরা খুবই মনে করি আমরা সফল হব। এই যৌথভাবে উদ্যোগে আমরা ডেফিনেটলি সফল হব। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।